কি হলো ঝিলমিল? ছোট মা জানতে চাইছে হাটটা কি করে দোকানে গেল, জবাব দাও। তুমি আমাকে খুব ভালো করে চেনো ঝিলমিল, কথার উত্তর না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। কাজে শুধু শুধু সময় নষ্ট করো না, বলো। ও ঝিলমিল, ছোট মা যেটা জানতে চাইছে তার উত্তরটা দিয়ে দাও না। ভুল তো মানুষের হতেই পারে, তুমি একটু মনে করার চেষ্টা করো। তুমি কি হাতটা কারুকে দিয়ে পালিশ করতে বা সারাতে পাঠিয়েছিলে? বড় বৌদি, ঝিলমিল যদি হাটটা পালিশ করতেই দিত তাহলে তো কাঞ্জিলাল বাবু সেটা বলতেন, কিন্তু উনি তো বললেন যে একটি অজানা ছেলে হাটটা ওনার কাছে বিক্রি করে গেছে। ও হ্যাঁ, তাও তো বটে। ঝিলমিল, আমি অভ্র সার্থকী অফিস থেকে ফিরেছি, সবাই খুব টায়ার্ড। তোমার যা বলার আছে তাড়াতাড়ি বলে দাও প্লিজ। আপনারা সবাই অফিস থেকে ফিরেছেন, সবাই ক্লান্ত, সে ভালো কথা, কিন্তু আমার মেয়ের শরীরের অবস্থা একবার ভেবে দেখেন। আপনারা সবাই যেভাবে ওকে ঘিরে ধরে পুলিশে জেরা করছেন, তাতে ওর মনের উপরে কি প্রভাব পড়বে একবার ভেবে দেখুন তো, দেখিনি? যাক, মা এইবার হাল ধরেছে, না হলে আমিই তো ভাবছিলাম সেন্সলেস হওয়ার ড্রামাটা আরেকবার করব কিনা। আচ্ছা, আপনারা কি চান বলেন তো? আমার মেয়েটাকে হেনস্থা করাটা কি খুব দরকার? হ্যাঁ, একটা সামান্য হার নিয়ে সবাই মিলে 4 জন একেবারে ঘিরে ধরে, বলি হারটা তো ওকে দিয়েছেন নাকি? হারটা তো ওর। হ্যাঁ তাই তো, ওকেই তো উপহার হিসেবে হাতটা দেওয়া হয়েছিল। তাইলে তাইলে ও নিজের হার নিয়ে যা খুশি করতেই পারে, তার জন্য কি ওকে জবাবদিহি করতে হবে নাকি? হ্যাঁ, আমার মেয়ের কি কোনো অভাব আছে যে ও হারটা বিক্রি করে খাবে? নাকি হার কারো চুরি হয় না কখনো? কি রে, তুই মুখে পুরো পেটে দাঁড়িয়ে আছিস কেন? এরা তো তোকে নিয়ে যাচ্ছে তাই শুরু করেছে রে। তা সত্যিটা বলে দিবি তো লেখা চুকে যায়, তাই বল না। সেটাই তোকে বলা হয়েছে মা, আর আমরা এখানে সবাই জানি যে ওর শরীরটা ভালো নেই, কিন্তু হাটটা তো ওর, সেটা ও কি করে? হারটা তো আমি হারিয়ে ফেলেছিলাম। হারিয়ে ফেলেছো? কিন্তু আমি যখন তোমাকে ডাকতে গেলাম তখন তো আমি শুনছিলাম তুমি ফোনে কাউকে বলছো যে হাটটা। সরি ছোট মা, আসলে এই ব্যাপারটা এইভাবে সবার সামনে আসবে সেটা আমি চাইনি। অ্যাকচুয়ালি হারটা হারিয়ে ফেলে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আসলে কি হয়েছে না, আমি সেম একটা ওরকম হার বানাতে দেব বলে ভেবেছিলাম, তার জন্য তুমি অভ্রর কাছ থেকে টাকাও নিয়েছিলাম, কিন্তু এইভাবে পুরো ব্যাপারটা। শুনলেন তো, আমার মেয়েটা হার হারিয়ে ফেলেছিল। আপনারাও কি এমন করছেন যে নিজের হাতটা নিজেই চুরি করেছে? হায় হায়, কি কপাল আমার মেয়ের। এই কথাটা তুই সকলের সামনে দাঁড়িয়ে বলতে পারছিলি না? আমি তোকে তো শিক্ষা দিয়েছিলাম যে দোষ করলে, ভুল করলে সেটা সকলের সামনে স্বীকার করে নিবি। আর দামি জিনিস একটু সাবধানী তো হবি মা। দয়ানন্দবাবু ঠিকই বলেছেন, কিন্তু জিনিস তো হারাতেই পারে, তাই না? ও ঝিলমিল, তুমি ওসব ভেবে আর নিজের শরীর খারাপ করো না তো। যা হয়েছে হয়েছে, মিটে গেছে তো সব। অভ্র, যা ঝিলমিলকে ওর ঘরে নিয়ে যা, বেচারি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। না দিদি ভাই, তুমি অযথা এই ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করে ঝিলমিলকে প্রশ্রয় দিও না। ও এতক্ষণ ধরে যে এতগুলো মিথ্যে কথা সমানে বলে আসছে, তার কি হবে? ঝিলমিল এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সম্পত্তি সব কিছু তোমাদের, সব তোমাদের। তাহলে কেন এই মিথ্যে, কেন এই আড়াল করা, কেন প্রবঞ্চনা? ঝিলমিল সত্যি কথা বলছে না, আমি বুঝতে পারছি পরিষ্কার, কিন্তু কেন? মিথ্যে?
আমি আপনাকে মিথ্যে বলেছি? আজ তুমি আমার সাথে মুভি দেখতে যেতে পারোনি, এমনকি তোমার বাড়ি যেতে চাইলেও আপত্তি করেছো। এখন তোমাকে এখানে দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে এই সবই তোমার অজুহাত ছিল। অজুহাত নয়, তুমি তো বললে যে তুমি বাড়ি থেকে বেরোলে ছোট মা রাগ করবে। এই মুহূর্তে তোমাদের বাড়িতে সবাই খুব চাপে আছেন, বলনি এসব কথা? তাহলে আজ তুমি এখানে কি করছো অলি? এসব দেখে তো একটা কথাই মনে হয় যে তুমি আমাকে পছন্দ করো না। তাই তোমার বন্ধুর সাথে তুমি বাইরে বেরোতে পারো, বাট আমার সাথে নয়। না না অরূপা, লিসেন, আমি তোমাকে জোর করে বিয়ে করতে চাই না, এই কথাটা আগে অনেকবার বলেছি। তুমি খুব ভালো করে জানো আমার নিজের বলতে কেউ নেই, তাই আমি বিয়ে করে একটা স্বপ্নের সংসার করতে চাইছি। আর মিথ্যে স্বপ্ন দেখিয়ে তোমার কাছ থেকে আর কোনো কষ্ট পেতে চাই না। আমি সব জানি অরূপ, আমি সবটা জানি, কিন্তু আমি তোমাকে কি করে বোঝাবো যে তুমি যেগুলো ভাবছো সেটা সম্পূর্ণ ভুল। তাহলে ঠিকঠাক কি হলি আমাকে বলো। আমার কাছ থেকে আর কিছু লুকিও না। তুমি বুঝতে পারছো না তোমার কাছ থেকে সত্যি কথাটা জানাটা আমার জন্য কতটা দরকার। আমি ছোট মাকে না বলে এখানে লুকিয়ে এসেছি, আর সেটা শুধুমাত্র বৌরানীর জন্য। হোয়াট? বৌরানী? তুমি নিজেই সরি বলছো ঝিলমিল, তার মানে তুমি জানো যে তুমি যেটা করেছো সেটা ঠিক করনি। আর তার থেকেও বড় কথা, এই বাড়ির মানুষগুলো তোমাকে ভালোবেসে বাড়ির বৌমনি করে যে উপহার দিয়েছে সেটা তুমি হারিয়ে ফেলেছো, এবং হারিয়ে ফেলার পর একবার বলার প্রয়োজনটাও বোধ করনি। কেন রে ছোট? ঝিলমিল তো নিজের মুখে নিজে দোষ স্বীকার করেছে। তাতে কি হয় দিদি ভাই? দোষ স্বীকার করলেই বুঝি অপরাধ মাফ হয়ে যায়? যদি তাই হয় তাহলে আমরা সবাই মিলে কেন কনককে ক্ষমা করতে পারলাম না দিদি ভাই? কনক যদি অন্যায় করার জন্য শাস্তি পেয়ে থাকে তাহলে ঝিলমিল কেন পাবে না? এইবার ব্যাপারটা পুরো ঘটনাটা জলের মতন ক্লিয়ার হয়ে গেল। আপনি ঠিক কি বলতে চাইছেন মিসেস গোস্বামী? আমি বলতে চাইছি এই যে কনককে তো আপনি শাস্তি দিয়েছেন নিজের মান বাঁচানোর চেষ্টায়। যাকে আপনি গাড়ি চালানো শিখে পড়ালেখা শেখানো শিখিয়ে মানুষ করতে চেয়েছিলেন, সে তো সবার সামনে আপনার মুখে চুলকানি নেপে দিল। মা, এখন তো আপনার এই বাড়ির লোকের সামনে মুখ লুকোনোর জায়গা নেই গো। আপনার মনে এলো কি করে, হ্যাঁ, যে আপনি আমার মেয়েকে এই অবস্থায় শাস্তি দেবেন? আপনি কি করে বললেন এই কথা? সত্যি তো ছোট, তুই ঝিলমিলের সঙ্গে কনকের অপরাধের তুলনা করছিস। কনক যেটা করেছে সেটা ভয়ঙ্কর অপরাধ, আর তার সঙ্গে তুই ঝিলমিলের হার হারিয়ে যাওয়াটাকে এক করে শাস্তি দিতে চাইছিস। দিদি ভাই, কনকের অপরাধ কিন্তু এখনো প্রমাণ হয়নি। কনক আমাকে বলেছে 7 দিনের মধ্যে ও নিজেকে নির্দোষ প্রমাণ করবে। সেটা যদি করতে না পারে তখন না হয় ওকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিও। কিন্তু ঝিলমিল যে অন্যায়টা করেছে সেটা এই বাড়িতে এসে কাঞ্জিলাল বাবু সবার সামনে প্রমাণ করে দিয়ে গেছে। আর হারিয়ে যাক অথবা চুরি যাক সেটাও একবারও জানাবে না। দেখলেন তো বেয়ান, বরাবর এইভাবে উনি নিজের ছেলের বউকে বাঁচানোর জন্য আমার ঝিলমিলকে লৌহ পাপে গুরুদণ্ড দিয়েছেন। এখানে তো সবাই দাঁড়িয়ে আছে, সবাই তো আছে, এরা বলুক এটা কি ন্যায্য কাজ? তুমি চুপ করো শিখা। আরে বেয়ান তো আর ঝিলমিলকে শাস্তি দেননি এখনো, কেন গোলমাল করছো বলো তো তুমি? গোলমাল? গোলমাল আমি করছি নাকি উনি আমার ঝিলমিলকে অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ার পরও হাতে মাথা কাটতে চাইছেন?
তোরও বাবা বলিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তামাশা দেখছে। আরে ঝিলমিল, মারে এত কিছুর পরও তুই এখানে পড়ে থাকবি? হ্যাঁ, তোকে তো এরা মেরে ফেলবে রে। তুই চল চল আমার সাথে চল মা, আমি গরিব হলেও তোকে যত্নে রাখবো। এসব তুমি কি বলছো মামি? ভুল করলে বড়রা শাসন করবে না বলো? তাই বলে দিদিভাই বাড়ি ছেড়ে চলে যাবে? তুই বেশি মা তো বড়ি করিস না রে কলো। আমার ঝিলমিল চলে গেলে তো তোর লাভই হবে। মা মা আমি দিদিভাইয়ের ক্ষমা চাইছি, তুমি দিদিভাইকে যেতে দিও না। ছোট মা, আমার জীবন আর এই হারের মূল্য যদি আপনার কাছে এক হয়, তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে সব মেনে নেব। আপনি শুধু একবার বলুন আমি কি করব। আমি কি এক ঘরে থাকবো? খাওয়া দাওয়া বন্ধ করে দেবো? আপনি শুধু বলুন না কি করব আমি।